দাদি ফুপু সহ প্রতিবেশী একজনকে ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো মাহবুব আলম থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মাহবুব আলম। ধন্যবাদ আখি আপু, ধন্যবাদ নতুন সময় দর্শকদের। আখি আপু, আজ আপনাকে যে জিনিসটা জানাবো, এক মর্মান্তিক একটা ঘটনা। ফরিদপুরে গদারডাঙ্গি ইউনিয়নে একই পরিবারে ফুপু এবং দাদিকে তাকে দেখতে এসে বা সাহায্য করতে এসে আরেক প্রতিবেশীও কাণ্ডের শিকার হন। সেটা হচ্ছে ফরিদপুরে আকাশ মোল্লা নামক এক যুবক, যার বয়স আনুমানিক 38-40-এর কাছাকাছি। ছেলেটা গত 1 বছর যাবৎ বেকার, কারণ সে গত 1 বছর আগে যক্ষা হাসপাতালে চাকরি করতেন। তাকে মানসিক ভারসাম্যহীন দেখিয়ে চাকরি থেকে বিদায় করে দেন। তারপর একটা যুবক মানুষ, তো বুঝতেই পারছেন, 1টি বছর যখন বেকারত্ব অবস্থা কাটাচ্ছেন, তখন যতটুকু না ছিল তার অসুস্থতা ধীরে ধীরে বেড়েই চলেছে। তাই তাকে বাসায় সবসময় তালা বন্ধ করে রাখা হতো। মানে এই যে বেকারত্ব এবং নানাবিধ শারীরিক অসুবিধার কারণে তাকে বাসায় ঘরে বন্দি করে রাখা হতো। আচ্ছা। বন্দি করে রাখা হতো। কিন্তু ঘটনাটি ঘটে তো গতকাল 27 তারিখ সোমবার রাত 9টা 9:30 আনুমানিক। এই ঘটনাটা ঘটে ঠিক এই রাতে। তো গ্রামে তো 9টা 9:30 মানে মোটামুটি ভালো রাত। এখন ঘটনা হচ্ছে কি, আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই আকাশ মোল্লার ছোট একটা বোন ছিল। ছোট বোনটা একটা পারিবারিক চাপেই হোক বা বর্তমান পরিস্থিতি হোক, তিনি তার জন্য পান করেছিলেন। করাতে তাকে ঢাকা কোনো একটা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। কবে এই ঘটনাটি ঘটেছিল? এই ঘটনাটা ঘটার গেল 5 দিন আগে যখন ছোট বোন মানে 20 চেষ্টা করে। গতকাল সোমবার 27শে এপ্রিল রাত 9টা 9:30 দিকে বাসায় কেউ ছিল না বলে তখন ফুপু এসে ওখানে রাতে থাকে। ফুপুর রাহেলা বেগম আনুমানিক 55-56 বছর বয়স, রাতে ওখানে থাকার কারণে পরে চিন্তা করলো, ভাতিজা তো ওই বাসায় তালাবন্দি, তাহলে খাবারের একটা ব্যবস্থা করি। সবার তো একটা মনে কষ্ট আছে যে একটা ভাইতে যা দেখি না, একটু খাবার নিয়ে দেয়। ভালোর জন্য যখন যায় খাবার নিয়ে, তখন তালা খোলার উদ্দেশ্যেই বা তালা খুলেই খাওয়াবে এরকম একটা প্ল্যান করেছিল। যায়, কিন্তু সেই আকাশ মোল্লা আগের থেকে ওত পেতে থাকে, যেই আজকে আসবে কিছু না কিছু একটা হবে। তা আগেই বলেছিলাম তিনি ভারসাম্যহীন। পাশে থাকা কোদাল, ওই রুমের ভিতরে পাশে থাকা কোদাল ছিল, কোদাল দিয়ে এলোপাথারি ভাবে ইচ্ছা মতো ফুপুকে, মানে যখনই ফুপি তালাটা খুলে সঙ্গে সঙ্গে ফুপুর উপর আক্রমণ করাতে তখন সরাসরি কি করে, এই চিৎকার চেঁচামেচি শুনে দাদিও 75 বছর বয়স, তার নাম আমেনা বেগম, দাদি আমেনা বেগম 75-70 বছর বয়সের এক দাদিও দৌড়ে যায়। কি হলো ঘটনাটা দেখতে যায়, দাদিকেও ঠিক ওই একইভাবে নৃশংসভাবে। এমন তো অবস্থায় পাশ দিয়ে যাচ্ছিল কাবুল ও রিয়াজ নামের 2 ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছিল, যেতে সময় দেখে এই ঘরটা অন্ধকার, কিন্তু ঘটনা ঘটার সময় তো অন্ধকার ভাবে ছিল। পরে কাবুল যখন এগিয়ে যায় রুমটায়, কাবুলের বয়সও ঠিক 40-45 বয়সের মতো। কাবুল যখন এগিয়ে যায়, কাবুলকে ঠিক ওই একইভাবে এই কোদাল দিয়ে বিখণ্ড করে ফেলে, করে বাড়ির এক কোনায় তা আলাদা পড়ে আছে, আপাত দেখার মতো নয়। এই যে কষ্টটা, এই জিনিসগুলো দেখার এলাকায় শোকের ছায়া নেমে আসছে। তারা কি জানেন, যতই হোক মানে ভারসাম্যহীন, কিন্তু ঘটনা ঘটার পরে সে আর ওখানে স্টে করে না, থাকে নাই, সে পালিয়ে যায়। যখন পালিয়ে যায় তখন প্রতিবেশী তো এই চিৎকার চেঁচামেচি এই জিনিসগুলো যখন শুনে, কারণ ওই যে এই কাবুলের সাথে যে রিয়াজ ছিল, ও তো পালিয়ে যায় দৌড়ে, তাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশী সবাই এসে জড়ো হয়ে এসে এই অবস্থা দেখে সবাই তো হতভম্ব হয়ে যায়। পরক্ষণেই তারা পুলিশ কল করেন, প্রশাসনকেও যখনই কল করেন, ফরিদপুর থানা পুলিশ, কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান। তখন এই অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করার পরে ময়নাতদন্তের জন্য তখন পাঠায়। পরবর্তীতে আকাশ মোল্লাকে ধরার জন্য র্যাব 10 এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহ এই ধরার জন্য তারা অভিযানে নামেন।
এখন ঘটনা হচ্ছে, এর পরবর্তীতে যখন আমি যাওয়ার পর তো এলাকাবাসীর সাথে কথা বলি আসলে মূলত ঘটনাটা কি হয়েছে। তবে সত্যি বলতে কি, কেউ একনিষ্ঠভাবে বা নির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারছে না। কেউ বলছে এই আকাশ মোল্লা যথেষ্ট মেধাবী ছিল, লেখাপড়ায় ভালো ছিল, কেন যে এটা হলো তারাও কেউ কিছু বলছে না। তারপরে কেউ বলছে যে সে যক্ষা হাসপাতাল যখন চাকরিরত ছিল, গত 1 বছর আগে তাকে যখন চাকরি থেকে বিদায় করে দেয়, তারপর থেকেই তিনি এই আকাশ মোল্লা সবসময় একটা আতঙ্কে বা ভয়ে বা মানে বিষণ্ণতা থাকতো তার মাঝে। এটা দেখে 1 বছরে তার মানসিক অসুস্থতা তার অতিমাত্রায় বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে তখন তার পরিবারের সদস্যরাই তাকে ওই তালাবন্দি করে রুমে রেখেছিল। আর মূলত এই তার ব্রেনে কোনো কাজ করছে না বলেই। তার মানে সর্বোপরি আপনি ঘটনাস্থলে প্রতিবেশী এবং এলাকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে পেরেছেন যে এই যে আকাশ মোল্লা তিনি আসলে প্রকৃতপক্ষে ভারসাম্যহীন। হ্যাঁ, এটা আমি নিশ্চিত মানে শতভাগ নিশ্চিত হতে পেরেছি। সবাই বলছে সে আসলে একজন ভারসাম্যহীন ছিলেন। আচ্ছা, পরবর্তীতে এই যে আকাশ মোল্লা পালিয়ে গেল এবং র্যাব 10 এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ যে অভিযানে নামলো, এই আকাশ মোল্লাকে এখন পর্যন্ত গ্রেফতার করা গেছে কিনা বা এটার সর্বশেষ আপডেট আপনার কাছে কি আছে? অবশেষে আজ মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি এবং র্যাব 10-এর যৌথ অভিযানে এই আকাশ মোল্লাকে ধরতে সক্ষম হয়েছে। এবং আজ সকালে র্যাব 10 ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক রেজাউল করিম তিনি আরো জানান, গতকাল রাতে এই ঘটনার পর থেকেই কোতোয়ালি থানা পুলিশ এবং র্যাব 10 তারা ধরার জন্য তৎপর ছিলেন এবং তারা অবশেষে আজ ভোরে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় প্রেরণ করেন। আচ্ছা, পরবর্তীতে এই যে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তার সাথে আপনার কথা হয়েছে কিনা? হ্যাঁ, পরবর্তীতে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলামের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানান এই আকাশ মোল্লাকে যেন আটক করা রাখা হয়েছে, তার শুধু জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের শেষে আইনগত ব্যবস্থা নিয়ে মামলা সহ এবং অন্যান্য আইনের যে প্রক্রিয়াগুলি থাকে প্রয়োগ করা হবে। জি, ধন্যবাদ মাহবুব আলম। ধন্যবাদ দর্শক এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য। আসলে এই যে ঘটনা, এটি কিন্তু পারিবারিক সহিংসতাও বলা যাচ্ছে না, আবার এটাকে কিন্তু খুব সহজে মেনেও নেওয়া যাচ্ছে না যে এভাবে একজন বৃদ্ধ মহিলা, একজন ফুপু, পরিবারের 2জন সদস্য পাশাপাশি যে তাদেরকে রক্ষা করতে আসলো প্রতিবেশী, তাদের কিন্তু এভাবে। এখন ঘটনা তদন্তাধীন রয়েছে এবং কাণ্ডের যে মূল আসামি তাকেও কিন্তু পুলিশ এবং র্যাব গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে ইনভেস্টিগেশন রিপোর্টার রয়েছেন উনিও কিন্তু এলাকাবাসী এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছে যে প্রকৃতপক্ষেই কিন্তু আকাশ মোল্লা একজন মানসিক ভারসাম্যহীন। তো তারপরেও পুলিশ যেহেতু তদন্ত করছে, পরবর্তীতে এটি আনুষ্ঠানিকভাবে পুলিশ আমাদেরকে জানাবে। তো এই ছিল আজকের ঘটনা। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।